এটা ব্লাউজ পিস, এটা ভয়েল কাপড় ফলস হিসাবে ব্যবহার করা হবে। আমরা শুরুতে ফলস কাপড়টা কেটে নেব। ব্লাউজের ঝুল হবে 14 ইঞ্চি। এখানে আমরা বডির মাপটা নিচ্ছি 5.5, এখানে 14। এতটুকু সেলাইয়ের জন্য বাড়তি রাখবো। পরে দাগ টেনে নেব। এটা হবে ব্যাক পার্ট। ব্লাউজের বডির মাপ থাকবে 36, এটার মাজার মাপ থাকবে 29.5। বডির মাপটা আমরা যখন নেব 4 ভাগের 1 ভাগ, এই যে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তার মানে এখানে আমরা 9 দাগ দিয়ে নিয়েছি। এটা বডির মাপ থাকবে 36, মাজার মাপ থাকবে 29। আর শেপের জন্য আমরা একটু বাড়তি দাগ দিয়ে নেব। এরপরে গলার এখানে থাকবে 2.5 ইঞ্চি চওড়া এবং এটাও 2.5 ইঞ্চি থাকবে, একটি উঠা গলা হবে। কাঁধের মাপটা থাকবে 12, দাগ টেনে নেব। এখানে পিছনের শেপ এখানে 3.5 ইঞ্চি থাকবে, 3.5 ইঞ্চির এখান দিয়ে একটা দাগ টেনে নেব। এটা হলো পিছনের শেপ, এই পর্যন্ত শেপটা থাকবে। এটা হাতের বগল, এটা হবে পিছনের গলা। এখন আমরা ব্যাক পার্টটা কেটে নেব। এই দাগ থেকে একটু দূরে এটা কাটতে হবে। এরপরে হাতের বগলটা কেটে নেব। আমাদের শেপের এখানে একটা একটু কেটে নিলাম এবং এখানে একটু চাপ দিয়ে আমরা এই পিছনের দিকে শেপটা দাগ টেনে নেব। ব্যাক পার্ট কাটা কমপ্লিট। এখন আমরা সামনের পার্টটা কেটে নেব। সামনের পার্ট কাটার জন্য একটু খেয়াল রাখা উচিত, এইখানে সেলাইয়ের জন্য সামান্য একটু কাপড় রেখে দিলাম, এটা কিন্তু বাড়তি থাকলো, এটা সেলাইয়ের জন্য লাগবে। আর একটা বিষয় থাকবে, আমরা এইখানে 1 ইঞ্চি কাপড় বেশি নেব। এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি থাকবে। আর পাশে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি বেশি থাকবে এবং আমরা এটা দাগ টেনে নেব। আমাদের এটা পিছন পার্ট এবং সামনে পার্টে এইখান থেকে 2 সুতা মতো কাপড় এখানে বেশি আছে, এখানে 2 সুতা মতো কাপড় এই পাশে বেশি আছে, এই পাশে 1 ইঞ্চি কাপড় বেশি আছে, এই পাশে 1 ইঞ্চি কাপড়। এখন আমরা এই মাপে সামনের পার্টটা কেটে নেব।
এরপর আমরা সামনের পার্টে এখানে 3 ইঞ্চি 2 সুতা একটা দাগ দিলাম, আর এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দাগ টেনে নিলাম। এরপরে আমরা সামনের গলাটা কেটে নিই। আমরা সামনের গলাটা কেটে নিলাম। এবার আমরা শেপের দাগটা দেব। এখানে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এরপর কাঁধে থেকে সেলাই বাদ রেখে এতটুকু আমরা 9.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এরপর হাতের বগলের এখান থেকে এটা মিডিল রেখে দাগ টেনে নিলাম। এখান থেকে এটা মিডিল রেখে একটা শেপের দাগ টেনে নিলাম। এবার শেপটা যে পর্যন্ত হবে ওখানে আমরা একটা দাগ টেনে দিলাম। এই পর্যন্ত আমাদের শেপটি আমরা সেলাই দেব। এবার আমরা নিচের পাটটা কেটে নিলাম। এবং এই শেপের দাগগুলো ছোট্ট করে একটু কেটে নেব। এবং এই শেপের দাগগুলো ওই পাশে দেবার জন্য আমরা শুধুমাত্র এটাকে উল্টায় নিলাম। এই যে এভাবে উল্টায় নিলাম এবং আমাদের এই পাশে দাগগুলো টেনে নেব। আমাদের সামনে পার্ট কাটা হয়েছে, এটা পিছন পার্ট কাটা হয়েছে। এগুলো ছিল ফলস কাপড়। আমরা এখন ব্লাউজের পিসটা কাটবো। আমরা ব্যাক পার্টটা কেটে নিই। একদম সেম সমান মাপে, ফলসের সেম মাপে আমরা ব্লাউজ পিসের কাপড়টা কেটে নিলাম। এটা এটা ফলস, এটা ব্লাউজ পিস। এবার আমরা সামনের পাতটা কেটে নেব। ফলসের মাপে আমরা সামনের পাতটা কেটে নিলাম।
ফলসের মাপে আমরা ব্লাউজের মেন পার্টটা কেটে নিলাম। এই যে এখন হাতাটা কাটবো। হাতের লম্বাটা থাকবে 10, আমরা এখানে একটা দাগ টেনে নিলাম, এরপরে 3.5 ইঞ্চিতে একটা দাগ হবে, এরপর হাতের লম্বা 10, 10-এ একটা দাগ দেবো এবং 10.5-এ একটা দাগ থাকবে, এটুকু সেলাইয়ের জন্য। এরপর হাতের মুখ 11 এবং হাতের বগল 7। এখানে একটা দাগ টেনে নিলাম এবং এখানে একটা রাউন্ড দাগ টানতে হবে। আমাদের হাতাটা কাটা হয়েছে। এখানে একটা কুটকা কেটে নিলাম 7 ইঞ্চিতে। এখানে তালপাটটা কেটে নিলাম। এখন আমাদের কাটা কমপ্লিট। এটা সামনে পার্ট, এটা পিছন পার্ট, এটা হাতা। আমাদের কাটিং কমপ্লিট। এখন সেলাই। এটা সামনের পার্ট, আমরা সামনের পার্ট দিয়ে শুরু করব। এটা সামনের পার্টের উপরের অংশ, এটা নিচের অংশ। আমরা শুরুতেই এই ফলস কাপড় আর ব্লাউজের মেন কাপড়টা দিয়ে দুইটাকে একসাথে করে নেব। সবগুলোই আমরা একটার পর একটা জোড়া দিয়ে একসাথে করে নেব। নিচের অংশটা দিয়ে শুরু করলাম। আমরা এই দুইটা পার্ট একসাথে করে সেলাই করে নেব। চারিদিকে এই চারিদিকে চারিদিকে সেলাই দিয়ে এটা আটকায় নিলাম। এটা আটকানো হয়েছে। এখন এটা ছিল নিচের অংশ আর এটা উপরের অংশ। এখন আমরা উপরের অংশটা ব্লাউজের এই মেন কাপড়টা দিয়ে এই নিচের অংশটা জোড়া দেওয়া হয়েছে, এটা রাখলাম। এখন উপরের অংশটা আমরা চারিদিকে সেলাই দিয়ে নেব। আমরা এই সেলাই দিয়ে চারিদিকে এটা আটকায় নিলাম, দুইটা পার্ট একসাথে আটকিয়ে নিলাম। এখন শেপের এই যেখানে যে শেপগুলো দেব সেই শেপের দিক দিয়ে একটা করে সেলাই দিয়ে আটকায় নেব আবার।
শুধু যতটুকু শেপটা দেব ততটুকুই সেলাই দেব। সুতার মাথাগুলো কেটে দিলাম। আমরা এই প্রতিটা শেপেই সেলাই দিয়ে নেব, যতটুকু শেপ দেব ততটুকুই। এবার আমরা শেপগুলো দিয়ে নেব। নিচের শেপটা একটু চওড়া হবে এবং আমরা ঠিক সোজাভাবে ঠিক এভাবে সোজা করে শেপ সেলাইটা বের করে দেব। একটু বাড়তি রেখে সুতাটা কাটতে হবে। একটা শেপ দেওয়া হয়েছে, এভাবে আমরা সব শেপগুলো দিয়ে নেব। শুধু নিচের শেপটা একটু চওড়া হবে, একটু চওড়া। নিচের শেপের তুলনায় পাশের শেপগুলো একটু চিকন হবে। সুতাটা অল্প একটু রাখতে হবে। শেপের সেলাইগুলো সোজা হতে হবে। এই যে আমাদের শেপগুলো দেওয়া হয়েছে, সব শেপগুলোই আমাদের দেওয়া হয়েছে। দেখুন শেপগুলো এই দুইটি সমানভাবে নিয়ে আমরা ঠিক মাঝ বরাবর কেটে নেব। এখান দিয়ে হুক, এখান দিয়ে হুক আর হুকের ঘাট এখান দিয়ে হবে। এভাবে কেটে নিলাম। এখন এই সামনের পাটের উপরের অংশের সাথে আমরা এই নিচের অংশটা লাগিয়ে দেব।
এই যে নিচের অংশটা লাগানো হয়েছে। এবং এই বাড়তি অংশটুকু কেটে ফেলবো। এবং একইভাবে সামনের এই পার্টের সাথে এটাও এটাও লাগিয়ে নেব। এবার এই নিচে যে অংশটা লাগালাম এখান দিয়ে একটা চাপ সেলাই দেব। এখন আমরা এখানে হুক পটি আর হুকের ঘাটের পটি লাগাবো। আমরা শুরুতে বাড়তি পটিটা লাগিয়ে নিই। এই মাথা দিয়ে একটা চিকন সেলাই দিয়ে নিতে হবে। এই কাপড়টা এখন এভাবে উল্টায় দিয়ে এই ঠিক সেম এইভাবে যেন এটা ঢেকে যায়, এভাবে সেলাই দিতে হবে। এই পটিটা হবে বাম দিকে। এখানে আমরা দুইটা সেলাই দেব। আমাদের পটিটা লাগানো হয়েছে, আমরা এটা সমান করে নিলাম। এবার আমরা ডান দিকে, এটা বাম দিকে ছিল, আমরা ডান দিকের সামনের পাটে এই পটিটা লাগিয়ে নেব। এটা হবে ডান দিকে। এবং এরপরে এখান দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। এখান দিয়ে এতটুকু মুড়িয়ে আরেকটা সেলাই দিতে হবে এভাবে। এখন এভাবে ভিতরের দিকে ভেঙে দিতে হবে, এটা থাকবে ডান দিকে। এবং সমান করে বাড়তি কাপড়টুকু কেটে ফেলবো। এবার আমরা দেখে নেব এই দুইটা পার্টের এই অংশটা সমান আছে কিনা। আমরা দেখছি এখানে একটু একটা পাতের
আরেকটি সামান্য অংশ বেশি আছে, আমরা এটা সমান করে নেব। আমরা ঠিক এভাবে নিচের অংশে লাগাই নেব। আরেকটা পার্টের নিচের অংশেও এই ভয়েল কাপড়টা লাগিয়ে নেব। এটা সামান্য বাড়তি রেখে কেটে ফেলবো। এরপর এটা উল্টে এদিক দিয়ে একটা চাপ সেলাই দেব। এই কাপড়টা অবশ্য সোজা দিকে লাগাতে হবে, এরপরে ভাঙার পরে এটা উল্টা দিকে যাবে। এভাবে এটাও এভাবে সেলাই করব। সামান্য রেখে কেটে ফেললাম। এবার এই মাথার দিকটা এভাবে মুড়ে নেব, এটা উল্টা দিকে এভাবে এটা উল্টা দিকে লাগাতে হবে এইভাবে। এখন এদিক দিয়ে উল্টানোর পরে একটা সেলাই দিয়ে দিতে হবে। এটা লাগানো হয়েছে। আমরা এবারটা আবারও এটা উল্টায় নিলাম এবং এই মাথাটাও লাগাবো। এই পটিটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন সোজা দিকে দেখা না যায়, তাই এটা একটু ভাঁজ দিয়ে নিতে হবে। সমান আছে, দাগ দিয়ে নিলাম। সামান্য 2 সুতা মতো দূর দিয়ে বক্রমটা কাটবো। এটা সমান করে কেটে নেব। এই যে আমরা বক্রমটা এতটুকু বেশি করে কেটে নিয়েছি, এতটুকু দিয়ে সেলাই হবে এবং এই বাড়তি অংশটুকু ভাঁজ করে দিতে হবে, এই জন্য লাগবে। প্রথমে বক্রমটা আটকে নিলাম, এখন এই মাথাটা মুড়িয়ে সেলাই দিতে হবে। বক্রমের একদম পাশ দিয়ে সেলাই হবে এবং সেলাইটা যেন বক্রমের উপরে না ওঠে। এবং এইগুলো সামান্য করে সেলাইয়ের কাছাকাছি কেটে নিতে হবে। আমরা একইভাবে আরেকটি গলা এই বক্রমটা লাগিয়ে দেব এবং এইগুলো কেটে নিতে হবে। কেমন হয়েছে? এই যে অনেক সুন্দরভাবে গলাটা বসে যাবে এবং এই বাড়তি অংশটুকু এভাবে মুড়িয়ে দিতে হবে। এই সুতি কাপড় এবং ব্লাউজের মেন কাপড়ের সাথে নিচে একটা সেলাই দিয়ে নেব।
এবার আমরা এটা উল্টায় নেব, একটু সমান করে নিই এবং সুতি কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই। এবার আমরা চারিপাশে এটা আটকে নেব। চারিপাশে সেলাই দেওয়া হয়েছে, চারিপাশে সেলাই দিয়ে আমরা এটা আটকিয়ে নিলাম। এই শেপ, যতটুকু শেপ থাকবে ততটুকু একটা সেলাই দেব। শেপ দুইটা দিয়ে দিই। পিছন পার্টে নিচের শেপগুলো একটু চওড়া হবে। পিছন পাতে শেপটা হয়েছে। এখন আমরা গলায় বক্রমটা লাগাবো, ঠিক ঠিক যেভাবে সামনে পাতে গলায় বক্রম লাগিয়েছি সেভাবে। এখন আমরা সামনের এই পার্ট, সামনের পার্ট আর পিছন পার্টটি একসাথে করে লাগিয়ে দেব। কাঁধের সেলাই ডবল হবে। এখানে 18 দোকানে 36, তাহলে 18তে দাগ দিয়ে দিলাম। 15তে দাগ দিলাম আমরা, 15 দোকানে 30। বডির সেলাইটা ডবল হবে। উল্টা দিকে চক মেরে নেব। হাতের মুখের দিকে ডাবল সেলাই হবে। হাতের মাথায় এই লেসটা লাগাতে হবে এভাবে ভিতরের দিকে দিয়ে। হাতের বগলের দিক থাকবে 7। সামান্য একটু কেটে নিলাম। সামান্য একটু কেটে অ্যাকুরেট করে নিলাম। এই যে ডান দিকে যখন লাগাবো তখন তালপাটের এই অল্প অংশটা সামনের দিকে থাকবে। ঠিক এভাবে ধরলাম সোজা দিকে এবং এটা উল্টিয়ে নিলাম।